আমাদের ওয়ানডে সাসপেন্স ইউটিউব চ্যানেলে প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন দীপক চন্দ্রের কলমে একটি সত্যি মজার গল্প। গল্প হলো সত্যি। বললাম তো, আমি বলেই তোমার সাথে আছি, অন্য কেউ হলে থাকতোই না। তোমার মতো লোকের সাথে ঘর করা যে কত জ্বালা সেটা আমিই জানি। 13 বছর ধরে ভুগছি। জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে কাঠ কয়লা করে দিলে আমার। কথাগুলো কানে আসতে তাকিয়ে দেখি জানলার সিটে বসা ভদ্রলোক তথা হাজব্যান্ডকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছেন। আর ভদ্রলোক চুপটি করে বসে আছেন, এমন ভাট করছেন যেন কিছুই শুনতে পাচ্ছেন না। ভদ্রলোক আর ভদ্রমহিলা একদম মুখোমুখি বসেছেন। ভদ্রলোকের একদম পাশেই বসেছি আমি। ট্রেন একদম ফাঁকা। মনে মনে ভাবছি, হে বাবা, এমন কথা তো আমিও শুনি, এমন কথা আমার বন্ধুরাও শোনে। আমার মনে হয় সকল বিবাহিত পুরুষ মানুষরাই বোধহয় বউয়ের কাছ থেকে এমন কথাটা শুনেই থাকে। একটু একটু মিল খুঁজে পাচ্ছিলাম আমাদের দাম্পত্যের সাথে। আমার বউ একদিন আমাকে এমনটা বলতে আমি বউকে বলেছিলুম, অন্য কেউ থাকতে পারলে তো অন্য কারোর সাথেই আমার বিয়ে হতো। ওপরওয়ালা জানে যেমন হাড়ি তার তেমন ঢাকনা হওয়া দরকার, তাই তো তোমার সাথে আমার বিয়ে হয়েছে। তবে হ্যাঁ, বউ যখন আমাকে এমনটা বলে, আমি বাবু ওই ভদ্রলোকের মতো মুখে কুলু পেটে বসে থাকতে পারি না। কথার প্রত্যুত্তরে কথা আমি বলবই। এদিকে এই ভদ্রমহিলা কুটুর কুটুর করে কথা শুনিয়ে যাচ্ছে, ভদ্রলোক একটি কথাও বলছে না। ভদ্রমহিলা এবারে রেগে বললেন, উত্তর দিতে পারলে তো উত্তর দেবে, মুখ সেলাই করে বসে থাকতেই হবে। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে জীবনটা। দেখবো বাড়ি ফিরে কি মহাভারতটা তুমি করো আজ। ভদ্রমহিলা কথাগুলো বলছেন বটে, তা খুব নিচু স্বরে। তবে হ্যাঁ, কথার মধ্যে একটা জ্বালা ধরানোর ব্যাপার তো আছেই। এদিকে ভদ্রলোকের এক্সপ্রেশনটাও দেখার মতো। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে, নির্জীব নিরস হয়ে। আমি তাই ভাবছিলুম, কিছু তো একটা হয়েছেই, তা না হলে ভদ্রমহিলা এভাবে রেগে যেতেন না। কিন্তু কি হয়েছে সেটা তো আর আমি জানি না। ভদ্রলোককে দেখে আমার নিজেরই রাগ হচ্ছিল। মুখটা খুললেই তো হয়, তা না করে চুপ করে আছে। কি কারণে ভদ্রমহিলা রেগে আছে সেটা জানার জন্য মন উদ্গ্রীব হয়ে উঠল। জানতে না পেরে মনটা ঠিক শান্তি পাচ্ছিল না। হঠাৎ করেই একটা শ্যামা সঙ্গীত কানে ভেসে এলো। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। ভাবলাম বাইরে থেকে গানের সুর ভেসে আসছে। ও বাবা, ভালো করে তাকিয়ে দেখি ভদ্রমহিলার ভ্যানিটি ব্যাগ থেকে ভেসে আসছে চেতনা চৈতন্য করতে। বুঝলুম মোবাইলের রিংটোন ওটা। মনে মনে ভাবলুম, যাক বাবা, লোকটা একটু শান্তি পেল। ভদ্রমহিলা ফোন রিসিভ করেই বলে উঠলেন, হ্যাঁ মা, ট্রেন পেয়েছি, ফাঁকা ট্রেন, সিটও পেয়ে গেছি। ওপাশ থেকে মা কি বলল কি জানি। ভদ্রমহিলা বললেন, আমি কি বলবো আর, আমার মতে তো সব কিছু চলে কি। আমি জানতাম এটাই হবে, ওর জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে আসতেই হতো। সন্ধ্যার ট্রেনেই তো যাবো বলেছিলাম। এমন মানুষের সাথে কিভাবে চলি রোজ, বুঝতে পারছো তো, বলে কিছুক্ষণ থেমে গেলেন। ফোনের ওপাশে মায়ের কথাটুকু শুনে নিয়ে ভদ্রমহিলা বলে উঠলেন, ও শুনতে পেল তো বইই গেল। আমি কি ওকে ভয় করে চলি নাকি? ওর সামনেই তো বলছি, ও কি বলবে বলুক দেখি। ঠিক আছে মা, আমি দুর্গাচক নেমে তোমাকে কল করছি। আমি ভাবলাম, আমি কি তাহলে হলদিয়া লোকালে উঠে পড়েছি? ট্রেন ততক্ষণে একটা স্টেশন পেরিয়ে গেছে। কাকে আর জিজ্ঞাসা করব? ওই ভদ্রলোককে তখন জিজ্ঞাসা করতে হলো। উনি বললেন, এটা হাওড়া লোকাল নয়, এটা হলদিয়া লোকাল। এদিকে ট্রেনের ভিতরে যে অ্যানাউন্সটা হয় সেটাও চলছে না। ট্রেনের জানলা দিয়ে যখন বাইরে তাকাচ্ছি তখন দেখছি আমার ট্রেন ঠিক পথেই যাচ্ছে, মানে চেনা পথেই তো যাচ্ছে। কি করে এটা হলদিয়া লোকাল হয়? তাছাড়া ট্রেনে ওঠার সময় অ্যানাউন্স ভালো করে শুনে তবেই আমি পাঁশকুড়া থেকে ট্রেনে উঠেছি। হলদিয়া লোকাল তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে শুনলাম। আমি ভদ্রলোককে বলতে যাব, এটা হলদিয়া লোকাল না, এটা হাওড়া লোকাল। ততক্ষণে ভদ্রলোক মুখ খুলেছেন। বউকে বলতে শুনলাম, এত তাড়াতাড়ি ফোনটা কেটে দিলে, আর কিছু বলতে পারতে তো। ভদ্রমহিলা রেগে একটু চড়া গলাতেই বললেন,
একটা কাজ কি ঠিক করে করতে পারো না? মা দুটো নারকেল দিয়েছিল একটা ব্যাগে, সেই ব্যাগটাই ফেলে এসেছো তো? তোমার উপর যা রাগ ধরছে না, তাড়াহুড়ো করে বেরিয়ে এলে শুধু এই 3:20 ট্রেনটা ধরবে বলে। কেন তোমাকে এতগুলো কথা শোনাচ্ছিলাম এবার বুঝতে পারছো তো? মনে মনে তখন ভাবছি, ও দিদি, তোমার কথা শোনানোটাও এই তো শুরু, আভি রাত বাকি হ্যায়। আজ কপালে চরম দুঃখ আছে দাদার। পাশেই বসেছিলাম, তাই কানে কানে বললাম, ও দাদা, এই ট্রেন তো দুর্গাচক যাবে না, এটা তো হাওড়া যাওয়ার ট্রেন। এটা শুনেই ব্যাঙের মতো তড়াং করে লাফিয়ে উঠলেন ভদ্রলোক। এদিক ওদিক তাকিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, সে কি, কি বলছেন? হ্যাঁ দাদা, ঠিকই বলছি। ভদ্রমহিলা তখন একটু সন্দিহান চোখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপারটা হলো, লাফাচ্ছ কেন? ভদ্রলোক ভিজে বেড়ালের মতো নরম সুরে বলে উঠলেন, এটা হাওড়া যাওয়ার গাড়ি, হলদিয়া যাবে না। এরপর কি হলো দয়া করে আর জানতে চাইবেন না, সেই ইতিহাস বরং গোপন থাকাই ভালো। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার।